بأن لك الحمد لا إله إلا أنت منان بديع السماوات والأرض يا ذا الجلال والإكرام يا حي يا قيوم إني أسألك اللهم إني أسألك يا الله بأنك الواحد الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أن تغفر لي ذنوبي إنك أنت الغفور الرحيم আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে জমাদিউল আউয়ালের শেষ জুমায় 29তম দিবসে আল্লাহ রাব্বুল আলামিন এই শীতের মৌসুমে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার হাজারো ব্যস্ততার মধ্যে থেকে আমাদেরকে বাছাই করে আল্লাহ রাব্বুল আলামিন তার ঘরে গত জুমার ন্যায় আবার আসার সুযোগ এবং তৌফিক দিলেন। আমরা সেই মহান রবের দরবারে উঁচু কণ্ঠে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রব লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া লিআযীমি সুলতানিক। সম্মানিত ভাইরা, আমরা গত জুমায় আলোচনা শুনছিলাম গুনাহ থেকে বাঁচার উপায়। গুনাহ থেকে বাঁচার উপায় আমরা গত জুমায় শেষ আলোচনা আমরা শুনছিলাম, কিভাবে আমরা গুনাহ থেকে বাঁচব। কারণ গুনাহ যদি আমাদের আমলনামায় থাকে, গুনাহ যদি আমাদের আমলনামায় থেকে আমরা যদি কবরে চলে যাই, হাসরে চলে যাই, এই গুনাহের কারণে আমাদেরকে জাহান্নামে যেতে হবে, কবরে শাস্তি ভোগ করতে হবে। এজন্য দুনিয়াতে আমরা যতদিন বেঁচে থাকি, আমার আপনার জীবনে অনেক ভুল হবে, গুনাহ হবে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে এটা মরার আগে আমাদেরকে ক্ষমা নিতে হবে। যখনই গুনাহ হবে তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ইস্তেগফার করে ওই গুনাহ থেকে ক্ষমা নিতে হবে, গুনার কাজ ছেড়ে দিতে হবে, লজ্জিত হতে হবে। পুনরায় ওই গুনার কাজ আর লিপ্ত হওয়া যাবে না। এই জন্য সম্মানিত ভাইরা, আমরা ধারাবাহিকভাবে আমরা সেই আলোচনা শুনছিলাম কিভাবে আমরা সেই গুনাহ থেকে বাঁচব। গত জুমায় যেখানে আমরা বলছিলাম যে আমাদের নিয়তকে আমরা ঠিক করব, যে গুনাহের কাজ আমি আর করব না, কখন আমি গুনার কাজ করব না। এরপরে আজকে যেখান থেকে আমরা আলোচনা শুরু করব সেটা হচ্ছে গুনাহের পরিবেশ পরিবর্তন করা। গুনাহ থেকে বাঁচার অন্যতম একটা উপায় গুনাহের পরিবেশ কি করা? পরিবর্তন করা। যেখানের গুনার কাজ হচ্ছে, যেখানে গেলে আমার গুনাহ হয়, ওই স্থান ত্যাগ করা। ওই স্থান আমি যাব না, ওর আশেপাশেও থাকবো না। কারণ যে কোনো জিনিস আমরা যদি দেখি সেইটার করার মানসিকতা জাগে আমাদের, কিন্তু যদি না দেখি ওইটার প্রতি লোভ লালসা কখনো সৃষ্টি হয় না। আপনি একটা গুনার কাজ দেখতেছেন, গান দেখতেছেন, নাচ দেখতেছেন, বা বিভিন্ন জিনিস আপনি দেখতেছেন, কিন্তু ওইখানে যখন আপনি দেখতেছেন, শুনতেছেন, তখন ওইটার প্রতি আপনার আকর্ষণ বাড়ে। কিন্তু ওর স্থান থেকে যদি আপনি দূরে থাকেন, ওই স্থান থেকে যখন আপনি দূরে থাকবেন, ওই স্থান যখন আপনি পরিবর্তন করবেন, তখন গুনাহ থেকে আপনি বেঁচে যাবেন। যেরকম এখন আপনারা মসজিদে আসছেন, বাড়ির স্থান পরিবর্তন করে যখন আপনারা মসজিদে ঢুকছেন,
তখন আল্লাহর ইবাদত করতে হবে, আখেরাত আছে, আল্লাহ আছে। এই বয়ানের মাধ্যমে সব হালাত পরিবর্তন হচ্ছে, মানসিকতাও পরিবর্তন হচ্ছে নাকি? আপনি যেখানে যান, যে স্থানে আপনি যাবেন সেই স্থানে সেই জিনিসের মানসিকতা থাকে। তাহলে আমরা এখন মসজিদে আসছি, আমাদের এখন সবার ভয় হচ্ছে, আরে আল্লাহর ঘর, আমরা দুনিয়া একদিন ছিলাম না, এখন আসছি, বয়ান করতেছে, আমাদের গুনাহগুলো আসলে সারা উচিত, গুনাহগুলো আমাদের ছেড়ে দিতে হবে, নতুবা আমার কবরে রাখার সাথে সাথে আমার কবরটা আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের গর্ত বানাই দিবেন। এজন্য গুনাহ থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে স্থান পরিবর্তন করা। যেখানে গেলে আপনার গুনাহ হওয়ার আশঙ্কা আছে, ভয় আছে, ওইখানে আমরা কখনো যাব না, ওইটা ত্যাগ করবো, ওই স্থান ত্যাগ করবো, ওর আশেপাশেই যাব না। এটা যেন আমাদের প্রত্যেকের খেয়াল থাকে। এরপরে মুরাকাবা করা, ধ্যান করা, ধ্যান। গুনাহ থেকে যদি আপনি বাঁচতে চান, মাঝে মাঝে ধ্যান করবেন যে আমার এমন একটা সময় ছিল দুনিয়ার কোনো মানুষ আমার নাম জানতো না, আমাকে চিনতো না, আমার আজকে এই পরিবেশ পরিস্থিতি হবে এটা মানুষ আমার সম্পর্কে জানতো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে দুনিয়াতে মায়ের গর্ভের মধ্য থেকে নিয়ে আসছেন, আমি এখন কথা বলতে পারি, আমি এখন হাঁটতে পারি। আপনার স্থান পরিবর্তন হচ্ছে। মায়ের পেট থেকে যখন আমরা বের হই, আমরা কথা বলতে পারতাম? কান্না ছাড়া আমাদের কোনো ভাষা ছিল না, আমাদের এই কথা বলা শক্তি কে দিলেন? মায়ের দুধ ছাড়া আমরা কিছু খেতে পারতাম না, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ালেন। আমি আস্তে আস্তে সবল হচ্ছি, বড় হচ্ছি, আমার হাত পা শক্ত হচ্ছে, এরকম হতে হতে আমি যুবক হচ্ছি, আবার আমি শিশুকালের মতো দুর্বল হয়ে যাচ্ছি। এই যে আপনারা এখানে যারা মুরব্বীরা আছেন, এক সময় আপনারা আমাদের মতো ছিলেন না? হ্যাঁ, এই যে হালাতটা পরিবর্তন হলো, এই নিয়ে মাঝে মাঝে চিন্তা করা, এটা কেমনে হলো? আজকে আমাদের মতো বয়সের অনেক মানুষ, আমরা একসাথে খেলা করছি, একসাথে স্কুল কলেজে গেছি, একসাথে হাট বাজারে গেছি, আজকে তারা কবরে, আজকে তারা কবরে চলে গেছে। আপনি চক্ষু বন্ধ করে আপনি চিন্তা করেন, আমিও যদি ওই ব্যক্তির মতো আজকে কবরে থাকতাম, আমি মরে যাওয়ার সাথে সাথে মাইকে ঘোষণা হবে অমুক ব্যক্তি দুনিয়ার থেকে চলে গেছে। মসজিদে খাদ নেওয়ার জন্য আপনার আপনজন ব্যস্ত, কাফনের কাপড় কাটার জন্য আনার জন্য দোকানে দৌড়াদৌড়ি করতেছে, আপনার ছেলে মেয়ে, আপনার আত্মীয় স্বজন, স্ত্রী আপনাকে ঘর থেকে বের করে দিচ্ছে, আপনার ঘর থেকে তারা এখন রাখতে চায় না, তাড়াতাড়ি দাফন কাফনের ব্যবস্থা করো। চিন্তা করেন তো, সেই পরিবেশ পরিস্থিতি যদি আমার আসে, আমার অবস্থাটা কি হবে? ওই সময় যদি আমার আমলনামায় গুনাহ থাকে, আমার অবস্থাটা কি হবে? দুনিয়ার মানুষ যখন জানাজা পড়ায়া আমাকে কাঁধে করে নিয়ে কবরস্থানের দিকে যায়, হাদিসে আসছে মানুষ তখন এমন জোরে চিৎকার মারে, ওই লাশ যাকে কবরে নিয়ে যাওয়া হচ্ছে, দুনিয়ার মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন শোনার শক্তি দিতেন, তাহলে মানুষ দাফন কাফন ছেড়ে সবাই জঙ্গলে পালাতো। আপনাকে কাঁধে করে নিয়ে যখন কবরস্থানে চলে গেল, আপনি চিন্তা করলেন হয়তোবা এই মানুষগুলো কবরে আমার সাথে সাথে যাবে। তারা কবরস্থানে যে আপনাকে যখন কবরের মধ্যে রাখলো, আপনি চিন্তা করলেন যারা কবরে নামছে তারা হয়তোবা আমার সাথে যাবে। কিন্তু কিছুক্ষণ পর আপনি দেখলেন দুনিয়ার এই নিষ্ঠুর মানুষ, যাদের জন্য আমি এত কিছু করছি, যাদের বাসগুলো দিয়ে আমার কবরটাকে ঢেকে দিচ্ছে। দুনিয়ার আলো বাতাস আমি যাতে দেখতে না পারি, কলার পাতা, তালের পাতা দিয়ে, মাটি দিয়ে এমন ভাবে চাপা দিচ্ছে যে দুনিয়ার সূর্যের আলো কবরের থেকে আমি যেন 1 ইঞ্চিও দেখতে না পারি। দুনিয়ার মানুষগুলো আমার কবর উপরে দাঁড়াইয়া দাঁড়াইয়া মাটি দিয়ে, তারা পা দিয়ে চাপা এমন ভাবে দিচ্ছে যাতে দুনিয়ার কোনো আলো বাতাস আমার কবরের মধ্যে না যায়। তা ওই একাকী মুহূর্তে আমার অবস্থাটা কি হবে? হাদিস বলে, আল কবরু রাউদাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারোর জন্য হয়তোবা জান্নাতের বাগান অথবা জাহান্নামের গর্ত হবে। আমার আমলনামায় যদি গুনাহ থাকে, কবরে রাখার সাথে সাথে আমার কবরটা জাহান্নামের গর্ত হয়ে যাবে, জাহান্নামের আগুন দিয়ে ভরে দেওয়া হবে।
দুনিয়ায় আপনি বিপদে পড়েন, আপনার ভাই আপনাকে হসপিটালে নেওয়ার জন্য ব্যস্ত, দুনিয়ার সবাই আপনাকে সাহায্য সহযোগিতা করার জন্য ব্যস্ত, দুনিয়ার ঘরে যখন আগুন ধরে সবাই পানি দিয়ে নিবানোর জন্য ব্যস্ত, আপনার কবরে যখন আগুন ধরবে, শরীরকে আপনার পুড়াবে, আপনার বলেন কোন আপনজন যাইয়া আপনার কবরে পানি দিয়ে আগুন নিভাবে? এই জন্য মাঝে মাঝে এই ধ্যান করা, এই মুরাকাবা করা, এই ধ্যান যখন আপনার মাথার মধ্যে ঢুকবে, এই চিন্তা যখন আসবে, তখন গুনাহ অটোমেটিক আপনার কাছ থেকে দূরে চলে যাবে। গুনার প্রতি আপনার ঘৃণা সৃষ্টি হবে, গুনার প্রতি আকর্ষণ হবে না, বিকর্ষণ সৃষ্টি হয়ে যাবে। এই জন্য প্রত্যেক দিন কমপক্ষে 2-1 মিনিট হলেও আপনার এই চিন্তা করা, হাই আমার তো কবরে যেতে হবে, আমি কেন গুনাহ করি, আমি কেন গুনাহ ছাড়তে পারছি না। সবার প্রতি আমাদের নসিহা, প্রত্যেক দিন কমপক্ষে 2-4 মিনিট এরকম আপনি ধ্যান ধারণা করেন যে দুনিয়া আমরা কেউ থাকতে আসি নাই, আমাদের মতো কত মানুষ কবরে আজকে তারা শুয়ে রয়েছে, আমাদের মতো বয়সের কত মানুষ। আপনার জায়গা থেকে আপনি চিন্তা করেন, তাহলে আমারও তো নিশ্চিত কবরে যেতে হবে, তাহলে আমি কেমনে এই গুনার কাজগুলো করি? এই মুরাকাবা যখন আপনি করবেন, এই চিন্তা চেতনা যখন আপনার ব্রেনের মধ্যে চলে আসবে, দেখবেন গুনার কাজ অটো আপনার কাছ থেকে দূরে চলে গেছে, গুনাহ করতে আর মনে যাবে না। আপনি যখন জানেন যে আমি যদি এখন আগুনে হাত দিই আমার হাত পুড়বে, জানা সত্ত্বেও কি আমরা আগুনে হাত দিই? কারণ আমার ক্ষতি হবে, কষ্ট হবে। তো আপনি যখন জানবেন যে আমি যদি গুনার কাজ করে আমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে, তখন তো আপনি ওই গুনার কাজ আর জীবনে করবেন না, ছেড়ে দিবেন। এই জন্য মাঝে মাঝে এই মুরাকাবা করব। এরপরে এই গুনাহের জন্য, গুনাহ থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে গুনাহ ক্ষমা করে নেওয়ার, সেইটা হচ্ছে তাওবা করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা? তাওবা করা। তাওবা অর্থ হচ্ছে ফিরে আসা, তার মানে গুনার কাছ থেকে নেকের দিকে ফিরে আসা, আল্লাহর দিকে ফিরে আসা। আল্লাহ রাব্বুল আলামিন বারবার আমাদেরকে ডাকেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ তাওবাতান নাসুহা, হে ঈমানদারেরা তোমরা তাওবা নাসুহা করো। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাওবা নাসুহা কি? তাওবা নাসুহা হলো গুনার জন্য লজ্জিত হবা, গুনার জন্য অনুতপ্ত হবা এবং পুনরায় ওই গুনার কাজ আর জীবনে করবা না, এই ইরাদা করবা। পুনরায় ওই গুনার কাজ আর ফিরে যাবা না, গুনার জন্য অনুতপ্ত হবা, লজ্জিত হবা, অনুনয় বিনয় করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাবা। মানুষ যখন ঘুমিয়ে থাকে, শেষ রাতে তাহাজ্জুদের রক্তে ওঠো, নিজের গুনার কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চোখের পানি ছেড়ে দিয়ে বলো, আল্লাহ আমি জীবনে কত গুনাহ করেছি, আল্লাহ আমি তো জাহান্নামের আসামি হয়ে গেছি। আপনার গুনার কথা স্মরণ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি কান্নাকাটি করেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করেন যে আল্লাহ আমি আর জীবন ওই গুনার কাছে ফিরে যাব না। আপনি যখন বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলাইকা ইবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরুর রহিমা। তুমি যখন আল্লাহর কাছে তওবা করবা, এরপরে সৎ কাজ করা শুরু করে দিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমার আমলনামায় যত গুনাহ আছে সব নেকিতে বদলাই দিই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমলনামায় যত গুনাহ আছে নেকিতে বদলাই দিব, সব নেকিতে রূপান্তর করে দিব। অতএব বান্দারা, গুনাহ থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে, গুনাহ থেকে যদি ক্ষমা পেতে চাও তাহলে আমি রব্বুল আলামিনের কাছে তাওবা করো। নবীজি বলেন, আত্তাইবু মিনাজ যামবি কামাল্লা যামবাবি। কোন ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে, তওবা করার পরে ওই বান্দার আমলনামায় আর কোনো গুনাহ থাকে না, আর কোনো গুনাহ থাকে না। কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। প্রত্যেকটা বনি আদমই পাপী। আমরা যারা মানুষ, আমরা সবাই কি পাপী। পাপীদের মধ্যে শ্রেষ্ঠ ওই ব্যক্তি যে পাপ করার পরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চায়। নবীজি বলেন যে তোমরা যদি পাপ না করতা, আল্লাহর কাছে ক্ষমা না চাইতা, আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা জাতি সৃষ্টি করতেন মানুষ বাদ দিয়ে, সেই জাতিরা ভুল করত, গুনাহ করত, গুনাহ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করত। এই জন্য আমাদের কাছ থেকে ভুল হবে, গুনাহ হবে, শয়তানের ধোঁকায় পড়ে অনেক কিছু আমরা করব। যখনই গুনাহ হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি চাবো? ক্ষমা চাবো।
এমন একটা রব আপনি পেয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে রাতে গুনাহ করেছিস, দিনের বেলা আমার ক্ষমার হাত প্রসারিত করে রাখি, যাতে রাতের গুনাহগাররা দিনের বেলা আমার কাছ থেকে ক্ষমা নিতে পারে। দিনের বেলা গুনাহ করেছিস, রাতের বেলা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার ক্ষমার হাত প্রসারিত করে রাখলাম, যাতে রাতের গুনাহগার ব্যক্তিরা দিনের বেলায় আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে ক্ষমা নিতে পারে। এই জন্য যখনই আপনার কাছ থেকে কোনো গুনাহ হবে, তখনই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা আপনি চেয়ে নেবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে হতাশ হতে নিষেধ করেন যে, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। ও নবী, আপনি আমার বান্দাদেরকে বলে দেন যে নিজের নফসের প্রতি যারা বাড়াবাড়ি করছো, আল্লাহর আদেশ মানো নাই, আল্লাহর নিষেধ মানো নাই, সেই কাজগুলো গুনার কাজ তোমরা বারবার করছো, এখন তোমাদের বুঝ আসছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমার ওই বান্দাদেরকে হতাশ হতে নিষেধ করেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হয় না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ক্ষমাশীল। তোমরা যদি সেই রবের কাছে ক্ষমা চাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে ক্ষমা করে দিবে। এই আয়াতের একটা তাফসীর আপনাদেরকে শোনাই দুটো হাদিস দিয়ে, যে নবীজির কাছে একজন বুড়া লাঠি ভর করে করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসতেছে, এসে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি জীবনে ছোট বড় এমন কোনো গুনাহ নাই যে আমি জীবনে করি না, আমি সমস্ত গুনার মধ্যে শামিল ছিলাম জাহিলি যুগে, এখন আমার অবস্থা কি হবে? এখন আমার বুঝ আসছে, আমি ঈমান আনছি, অথচ আমার বয়স তো এখন একদম মৃত্যু পথযাত্রী, আমার বয়স তো দেখেন কি অবস্থা, ভালো করে হাঁটতে পারি না, অথচ জাহিলি যুগে আমি এমন কোনো গুনাহ নাই জীবনে করি না, সমস্ত গুনাহ করেছি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি কি এ কথা সাক্ষ্য দিছো যে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, তুমি কি আল্লাহ এবং আল্লাহর রাসূলের সাক্ষ্য দিয়েছো, আল্লাহর প্রতি ঈমান আনছো, সাক্ষ্য দিয়েছো? ওই বৃদ্ধা বলে, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি অবশ্যই আমার অন্তর দিয়ে বিশ্বাসের সাথে সাক্ষ্য দিয়েছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ রাব্বুল আলামিনের একত্ববাদের সাক্ষ্য দিয়েছি। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর একত্ববাদের সাক্ষ্য যখন তুমি দিয়েছো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার বয়স যদি 80 হয় 80 বছরের গুনাহ মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দারে জীবনে কত পাপ তুমি করছো, এখন বুঝ আসছে, এখন ওই পাপের থেকে ফিরে আসো। জীবনে তুমি বেনামাজি ছিলা, এখন বুঝ আসছে, এখন থেকে নামাজ স্টার্ট দাও, এখন থেকে নামাজ শুরু করে দাও, যে আল্লাহ বুঝি নাই, এখন থেকে আমি আর এক ওয়াক্ত নামাজ জীবনে ছেড়ে দিব না, কখনো ছেড়ে দিব না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে আমার রহমত থেকে নিরাশ হোস না। এক ব্যক্তি, বুখারী হাদিসে আসছে, সবাই আমরা হাদিস জানি, যে 99টা খুন করছে, 99টা খুন করছে। একজন আবেদের কাছে গেল, সে বলল, তুমি যে খুনি, 99টা খুন করছো, আল্লাহ তোমাকে মাফ করবে না, আল্লাহ তোমাকে মাফ করবে না। ওই ব্যক্তি বলল, যেহেতু মাফই পাবো না, তোকে দিয়ে আমি 100 পূরণ করে দিই। তাকেও সেখানে তারে হত্যা করলো, 100 পূরণ হলো। দিলের মধ্যে তামান্না, মনের মধ্যে চাহিদা, হাইরে আমি যদি মাফ পাইতাম, আল্লাহ যদি আমাকে মাফ করতো, আমি ভালো হতে চাই, ভালো পথে ফিরে আসতে চাই। সে লোকজনের কাছে জিজ্ঞাসা করলো, কার কাছে যাওয়া যায়? লোকেরা তাকে একজন আলেমের, বিজ্ঞ লোকের সন্ধান দিল। একজন আলেমের সন্ধান দিলে সে আলেম বলতেছে, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, অবশ্যই তুমি যদি খাঁটি তওবা করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিবে। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, অমুক এলাকায় চলে যাও, ওই এলাকার সমস্ত মানুষ নেককার, দিনদার, আল্লাহর খাঁটি বান্দা, ওদের সাথে উঠা বসা করো, তাহলে তোমার জীবনে আর কোনো গুনাহ করার মানসিকতা জাগবে না। ওই ব্যক্তি কি করলো? তার কথা শুনে তওবা করার জন্য, ভালো মানুষের সোহবতে থাকার জন্য রওনা হলো। ইতিমধ্যে আপনারা জানেন যে মালাকুল মউত হাজির হয়ে গেছে। মালাকুল মউত হাজির হয়ে গেছে।
একজন মানুষ যখন মৃত্যুবরণ করে, রহমতের ফেরেশতা আছে আজরাইলের সাথে সহযোগিতা করার জন্য, আর আযাবের ফেরেশতা, তার মানে জান্নাতি ফেরেশতা আর জাহান্নামী ফেরেশতা আসে। হাদিসে আসছে দুই ফেরেশতা ঝগড়া লাগলো, যে ব্যক্তি জাহান্নামী ফেরেশতা বলে এই ব্যক্তি জাহান্নামী, কারণ সারা জীবন গুনাহ করছে, হত্যা করে বেড়াইছে মানুষের, আমরা তার রুহুটা বের করব। আযাবী ফেরেশতা বলো সে তো তওবা করে এখন তো ভালো হওয়ার জন্য রওনা হচ্ছে। যাই হোক, ঝগড়া করে আল্লাহ রাব্বুল আলামিন এই কাছে চলে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? জমিন মাপো। বলছেন এই কথা, জমিন মাপো। দেখা যাচ্ছে জমিন মাপা হলো, কিন্তু তার জীবনের শেষ চেষ্টা ছিল, শেষ ইচ্ছা ছিল যে আমি ভালো হব। এই ভালো হওয়ার যখনই সে জমিনে পড়ে গেল, হামাগুড়ি দিয়ে হলেও 1 বিঘার সামনে আগাই গেছে। সে হামাগুড়ি দিয়ে 1 বিঘার সামনে আগাই গেছে জীবনে ভালো হওয়ার জন্য। ওই 1 বিঘার চেয়ে ভালো হওয়ার জন্য সে ইচ্ছা করে সামনের দিকে আগাই গেল। আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে ওই দিনদার ব্যক্তিদের কাতারে শামিল করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তা আল্লাহ রাব্বুল আলামিন বলেন এখান থেকে আরো একটা শিক্ষা। সেই শিক্ষাটা হলো যে নবীজি বলেন, হাদিসে আসছে, আমি গতকালকে হাদিসটা পড়েছি, নবীজি বলেন তুমি কখনো সৎ ব্যক্তি ছাড়া কারোর সঙ্গী হবে না। এই দুনিয়ায় যারা নেককার, যারা দিনদার, যারা পরেজগার, যারা আল্লাহওয়ালা, যারা নামাজি, যারা কোরআনের ধারক বাহক, এদের সাথী হবা, এদের সঙ্গে থাকবা। সৎ ব্যক্তির সাথে থাকলে কি হয়? এই হাদিসটা প্রমাণ করে যে সৎ ব্যক্তিদের সাথে যদি আপনি থাকেন, নেককার ব্যক্তিদের সাথে যদি থাকেন, ওই ওসিলায় আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাফ করে দেয়। এই জন্য নবীজি বলতেন, আমার উম্মারা শোনো, তোমাদের উঠা বসা পাপিষ্ঠদের সাথে হবে না, তোমাদের উঠা বসা হবে নেককার, দিনদার, আল্লাহ ভীরু মানুষদের সাথে। আর তোমার খাবার তুমি যাদেরকে খাওয়াবা তারা যেন আল্লাহ ভীরু, দিনদার, নেককার, পরেজগার, কোরআনের ধারক বাহক হয়। কথা দুটো, আপনার উঠা বসা থাকবে নেককারদের সাথে, আর আপনার খাবার অসৎ পাপিষ্ঠ ব্যক্তি যাতে না খায় নবীজি নিষেধ করছেন। আপনার কষ্টের ইনকামের টাকা আপনি একজন পাপিষ্ঠ ব্যক্তিকে আপনি ওই খাবার ভাগিদার বানাবেন না। আপনার কষ্টের টাকা, পরিশ্রমের টাকা, আপনার উপার্জিত টাকা, এইটা যেন দিনদার ব্যক্তিদের পেটের মধ্যে যায়। যারা নামাজি, যারা আল্লাহ ভীরু, যারা আল্লাহওয়ালা, এদেরকে যেন আপনার এই উপার্জিত কষ্টের রিজিক, টাকা, খাদ্য তারা যেন আপনার কাছ থেকে পায়। পাপিষ্ঠরা যেন আপনার কাছ থেকে আপনার এই কষ্টের টাকা, রিজিক, খাদ্য, খাবার যেন আপনার কাছ থেকে না যায়। নবীজি নিষেধ করছেন যে তুমি উঠা বসা করবে আল্লাহওয়ালাদের সাথে, আর তোমার খাবার খাবে যারা আল্লাহ ভীরু, দিনদার, নেককার তারা। এই দুইটা তুমি তোমার জীবনে সেট করে নিবা। এরপরে আরেকটা হাদিস আপনাদেরকে বলবো। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিসের মধ্যে আসছে, এই আয়াতের তাফসীরের মধ্যে আসছে যে ইবলিস আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আরজ করলো, আল্লাহ এই আদমের কারণে আমি জান্নাত থেকে বের হয়েছি, শয়তান হয়েছি এই আদমের কারণে। অতএব তার উপর যদি আপনি আমাকে জয়যুক্ত না করেন তাহলে আমি জয়যুক্ত হতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও এই আদম সন্তানদের প্রভাব বিস্তার করে পথভ্রষ্ট করতে পারবা, এই ক্ষমতা তোমাকে দিলাম কিয়ামত পর্যন্ত। ইবলিস দেখলো আল্লাহ রাব্বুল আলামিন যখন আমার দোয়া কবুল করছে, তাহলে আমি আরো চাই। বলল, আল্লাহ আপনি আমাকে আরো দেন, আরো কিছু ক্ষমতা দেন। আল্লাহ বলেন, আদমের যত সন্তান হবে, শয়তান তোরও তত সন্তান হবে, তো সন্তানদেরকে দিয়ে আদম সন্তানদেরকে পথভ্রষ্ট করতে পারবা, মানে প্রভাব খাটাইতে পারবা। শয়তান আরো চাইলো যে আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে আরো কিছু শক্তি দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যাও আদম সন্তানের বক্ষে, বুকের মধ্যে, অন্তরের মধ্যে তোমার থাকার জায়গা করে দিলাম। তুমি সেখানে বসে বসে শিরায়, উপশিরায়, রক্তের সাথে ঢুকে ঢুকে তোমার ক্ষমতা প্রয়োগ করতে পারবা। শয়তান আমাদের কিন্তু শিরায়, উপশিরায় ঢুকে ঢুকে এই যে আমাদের ধোঁকাবাজি দেয় শয়তান, আল্লাহর কাছ থেকে কিন্তু চেয়ে নিয়েছে, ওই জগৎ থেকে দিয়ে দিলেন। বললেন, আল্লাহ আপনি আমাকে আরো কিছু ক্ষমতা দেন। আল্লাহ বললেন, যাও অশ্ব বাহিনী দিলাম, পদাতিক বাহিনী দিলাম, তোমার বাহিনী দিয়ে আদম সন্তানের সম্পদের মধ্যে শরিক হতে পারবা, তার সন্তানদেরকে ধোঁকা দিতে পারবা, ধোঁকা দিয়ে বোকা বানিয়ে জাহান্নামে আসামি করতে পারবা। এই দৃশ্য কিন্তু হযরত আদম আলাইহিস সালাম দেখতেছেন রূহের জগতে। এই আয়াতে তাফসীরের মধ্যে আসছে, আদম আলাইহিস সালাম সাথে সাথে আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ ইবলিস তো এত ক্ষমতা নিয়ে আপনার বান্দাদেরকে সব জাহান্নামের আসামি বানাই দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আদম চিন্তা করো না,
তোমার প্রত্যেকটা সন্তান যখন জন্মগ্রহণ করবে, জন্মগ্রহণ করার সাথে সাথে আমি আল্লাহ রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করবে, শয়তানের ধোঁকা থেকে ওই তোমার ওই সন্তানদেরকে বাঁচাই দিবে। এই যে আমরা যখন জন্মগ্রহণ করি, মায়ের পেট থেকে দুনিয়াতে আসছি, হাদিসে আসছে শয়তান আমাদের পাঁজরে, দুই পাঁজরে এমনভাবে খুঁচা দেয়, এই যে সন্তান ভূমিষ্ঠ সময় কান্নাকাটি করে না, হাদিস বলে শয়তানের খুঁচা খাইয়া ব্যথার যন্ত্রণায় এই আমরা কান্নাকাটি করে দুনিয়াতে আসি, হাদিস যেটা প্রমাণ করে। কিন্তু হযরত ঈসা আলাইহিস সালামকে শয়তান এই খোঁচাটা মারতে পারে নাই। এছাড়া যত মানুষ দুনিয়াতে আসছে প্রত্যেককে শয়তান খোঁচা মারছে, এই জন্য আমরা দুনিয়া আসলে কান্নাকাটি করি। এই শয়তানের প্রভাব কাটার জন্য এই দুনিয়াতে যখন সন্তান ভূমিষ্ঠ হয়, এই ভূমিষ্ঠ হওয়ার পরে মুসাইয়া ধোয়ায়ে মুসাইয়া ইসলাম আপনাকে বলে শয়তান যদি আপনার তাড়াইতে হয় তাহলে ডান কানে আজান দাও। আজান দিলে আপনারা বলেন শয়তান আসে না পালায়? পালায় না? হাদিস আপনাকে বলে সন্তান ভূমিষ্ঠ হয়েছে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিপাটি করে ডান কানে আজান দাও, বাম কানে ইকামতের বাক্য শোনাও। আজান আর ইকামতের বাক্য যখন দুই কানে বাচ্চাকে আস্তে আস্তে তোমরা শোনাবা, ওই যে শয়তান তারা যে ধোঁকা দিয়ে জাহান্নামে নিতে চায়, ওই সন্তানকে কখনো শয়তান ধোঁকা দিয়ে জাহান্নামের আসামি করতে পারবে না। কিন্তু আমরা এখন কয়জন করি আজান ইকামত, কয়টা বাচ্চাকে আমরা এখন শোনাই? আর যেখানে সিজার হয় সেখানে তো এরকম অ্যাভেলেবল পাওয়া যায় না, পাওয়া যায় না। দোয়া পড়তে হয়, আল্লাহুম্মা ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। আল্লাহ আপনি আমার এই বাচ্চাকে শয়তানের যাবতীয় কুমন্ত্রণা থেকে আল্লাহ আপনি আমাকে হেফাজত করেন। কিন্তু আমরা মুসলমান, আমাদের এই কালচার এটা তো আমরা ভুলে গেছি আজান ইকামতের কথা। খবরদার, যত বাচ্চা ভূমিষ্ঠ হবে শয়তানের ধোঁকা থেকে যদি আপনি বাঁচাতে চান, অবশ্যই তার ডান কানে আজানের বাক্য শোনাবেন, বাম কানে ইকামতের বাক্য শোনাবেন, আর দোয়া পড়বেন আল্লাহুম্মা ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজীম। এটা অবশ্যই আপনি পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিলেন। এরপরে বললেন যে আদম চিন্তা করো না, ফেরেশতাতে হেফাজত করব। তারপরে আমার আশঙ্কা হয় আল্লাহ আমার অধিকাংশ আমার এই সন্তানেরা জাহান্নামের আসামি হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আদম তোমার একটা সন্তান যখন একটা নেক কাজ করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন 10 থেকে 700 গুণ বাড়াই দিব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। শয়তানের ধোঁকায় পড়ে যখন গুনাহ করবে, পরবর্তী গুনার আগে 6 ঘন্টা পর্যন্ত ওই গুনাহ লেখা হবে না। 6 ঘন্টার মধ্যে যদি বলে আল্লাহ আস্তাগফিরুল্লাহ, আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই, আমি ভুল করছি, গুনাহ করছি, 6 ঘন্টার মধ্যে যদি তা আমার কাছে ভুল স্বীকার করে, আমি আল্লাহ ওই গুনাহ মাফ করে দেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এটা লেখা হবে না। আদম আলাইহিস সালাম বললেন আল্লাহ তারপরেও আমার আশঙ্কা হয় আমার সন্তানেরা সব জাহান্নামের আসামি হয়ে যাবে। তখন আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালামকে আয়াত শোনালেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তোমরা কখনো নিরাশ হইও না, নিরাশ হইও না, আমার রহমত থেকে তোমরা নিরাশ হইও না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আমরা গুনাহ থেকে কেমনে বাঁচবো সেইটা আমরা শুনতেছিলাম। এই গুনাহ থেকে বাঁচার অন্যতম উপায় হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কি করা? তাওবা করা। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তাওবার মাধ্যমে এই গুনাহ থেকে আমরা বাঁচতে পারি। এরপরে সর্বশেষ যেটা বলবো গুনাহ থেকে বাঁচার উপায়, সেইটা হচ্ছে সর্বদা অজু অবস্থায় থাকা। সর্বদা কি থাকা? অজু অবস্থায়, পবিত্র অবস্থায়। কারণ এই অজু হচ্ছে নামাজের চাবি, আর নামাজ হচ্ছে জান্নাতের চাবি। আপনি যখন অজু করেন, অজু করার জন্য যখন আপনি হাত মুখ প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আপনি ধৌত করেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এই অজুর কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার অঙ্গ প্রত্যঙ্গের সমস্ত গুনাহগুলো ধুয়ে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এই যে শীতকাল অজু করতে কষ্ট হয় না, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ফেরেশতারা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে একবার স্বপ্ন যোগে তার নূর আমার কাছে প্রকাশ পাইল। আমাকে বলতেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তুমি কি জানো যে উর্দু জগতের ফেরেশতারা এখন কি নিয়ে আলাপচারিতা করতেছে? নবীজি বলেন আমি জানি না। আল্লাহ রাব্বুল আলামিন দুটো হাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘাড়ে যখন কুদরতি হাত ধরলেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে আমি উর্দু জগতের সমস্ত জ্ঞান আমি পেয়ে গেলাম। আমি দেখলাম
যে ফেরেশতারা কাফফারাত নিয়ে আলোচনা করতেছে। কাফফারাত হলো কষ্ট হওয়া সত্ত্বেও যে ব্যক্তি ওযু করে, কষ্ট হওয়া সত্ত্বেও যে ব্যক্তি ওযু করে, সকালে কষ্ট হওয়া সত্ত্বেও ফজর ওযু করছেন, এখন আপনি ওযু করে এই যে নামাজে আসছেন, মধ্যবর্তী সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ, হাদিসের কথা। এই যে পায়ে হেঁটে সকালবেলা মসজিদে আসছেন, এখন আপনারা মসজিদে আসছেন, এই পায়ে হেঁটে মসজিদে আসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন মধ্যবর্তী গুনাহ মাফ করে দিয়েছেন। এই যে এখন আপনি জুমার নামাজ পড়ছেন, মনের মধ্যে, দিলের মধ্যে, মাথার মধ্যে যদি চিন্তা থাকে যে আমি যেখানে থাকি না কেন আসরের নামাজ আমি পড়ব, এই চিন্তা যদি আপনার মনের মধ্যে, ব্রেনের মধ্যে সারাক্ষণ যদি থাকে, তাহলে নবীজি বলেন তাহলে আসরের ওয়াক্ত তুমি যখন পেয়ে যাবা, আসরের ওয়াক্তে হাজির হবা, মধ্যবর্তী গুনাহ আল্লাহ এই ওসিলায় মাফ করে দেয়। সুবহানাল্লাহ। কিন্তু আমরা এখন জুমার নামাজ পড়তে পারলি বাসি, আসরের চিন্তা আমাদের অনেকের নাই। এরকম আছে না? চিন্তা আছে কি এই জুমা পড়ছি, আগামী জুমা পড়ব, কিন্তু আগামীতে আসরের ওয়াক্ত পড়ব, এই চিন্তা অনেকের নাই। এইটাকে বলে কাফফারাত। কষ্ট হওয়া সত্ত্বেও ওযু করা, পায়ে হেঁটে মসজিদে আসা, এক নামাজের পরে অপর নামাজের চিন্তা করা, এইটা আছে কাফফারাত। এই তিনটা গুণে যে ব্যক্তি গুণান্বিত হয়, নবীজি বলেন খরাজাত মিন যুনুবিকা কায়াউমিন ওয়ালাদাতকা উম্মুকা, মায়ের পেট থেকে একটা সদ্য ভূমিষ্ঠ শিশু যেরকম নিষ্পাপ হয়, এই তিনটা কাজ যে ব্যক্তি করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এরকম নিষ্পাপ বানায় দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওযু শেষ করলেন, ওযু শেষ করে কালেমা শাহাদাত পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের 8টা দরজা খুশি আপনার জন্য কি দেয়? খুলে দেয়। ওযু করে আপনি ঘুমান, সারা রাত ফেরেশতা পাহারা দেয়, ঘুম থেকে যখন জাগ্রত হয় ফেরেশতারা আপনার জন্য দোয়া করে, আল্লাহ এই ব্যক্তি ওযু করে ঘুমাইছে, ঘুম থেকে যখনই উঠছে আল্লাহ আপনি এই সারা রাতের গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আর আপনার যদি ওযুরত অবস্থায় মৃত্যু হয়, কোন কোন হাদিসে পাওয়া যায় আল্লাহ তাআলা আপনাকে শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। এই জন্য নবীজি বলতেন যে আমার উম্মারা যখন ওযু করে কিয়ামতের ময়দানে তাদের ঈমানি নূরের অলংকার প্রত্যেকটা জায়গায় পরাই দেওয়া হবে, প্রত্যেকটা জায়গায় নূর চমকাইতে থাকবে। তোমরা যদি চাও তোমাদের নূর তোমাদের শরীরে চমকাইতে থাক, তাহলে তোমরা বেশি বেশি ওযু করো। ওযুর পানি যত জায়গা পৌঁছাবে ওই জায়গাটা নূর চমকাবে, জাহান্নামের আগুন কখনো স্পর্শ করবে না। এই জন্য সম্মানিত ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই গুনাহমুক্ত জীবন গঠন করার তৌফিক দান করুক, আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিক। আমরা বলি আমিন।